সুখ নেই, শান্তি নেই, প্রশস্ততা নেই, সচ্ছলতা নেই, আছে বিপদ, মুসিবত, অভাব, অনটন। প্রিয় দর্শক, কিছুতেই আপনার জীবন হতে আর্থিক কষ্ট দূর হচ্ছে না, উন্নতি হচ্ছেই না। যে কাজেই যাচ্ছেন অসফল হচ্ছেন, উন্নতি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে টাকা পয়সার অনেক কষ্টে আছেন, হাতে আপনার টাকা পয়সা আসেই না। এইভাবে করে দীর্ঘদিন ধরে কঠিন বিপদ, কঠিন আর্থিক কষ্টে আছেন। প্রিয় দর্শক, ইয়া হান্নান, ইয়া মান্নান, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকির আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে অনেক বড় করবেন। আল্লাহ পাক মালামাল করে দেবেন। এলাকার সেরা মালদার আপনি হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এতটা সচ্ছলতা দিয়ে দেবেন যে আপনার জীবনে অভাব অনটন আসবে না। মহান রব্বুল আলামিনের রহমতে মৌত পর্যন্ত আপনি অভাব মুক্ত থাকবেন। শুধু তাই নয়, ধন দৌলাতের সাথে সাথে আল্লাহ পাক আপনার জীবনে সুখ শান্তি দান করবেন। বিপদ আপদ মুসিবত সব চলে যাবে। এইভাবে করে আপনার সংসার হবে সুখের, আপনার জীবন হবে শান্তির জীবন। আপনার জীবনকে আপনি মনের মতো করে সাজাতে পারবেন। এইভাবে করে হাসি খুশি, চैन সুকুন, শান্তি প্রশান্তির সহিত আপনি জীবন যাপন করতে পারবেন। পরিবার নিয়ে আপনি ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার লাইফকে, আপনার জীবনকে এক সুন্দর জীবন তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ইয়া হান্নান ইয়া মান্নান, অসাধারণ এই জিকির। ইয়া হান্নান ইয়া মান্নান, হান্নান মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার প্রতি অনেক দয়াবান, অনেক দয়াশীল। অর্থাৎ যে সত্তা বান্দা ও বান্দীদের ওপর অনেক মহাব্বত, ভালোবাসা, দয়া পোষণ করে। এই জন্য মহান রব্বুল আলামিনকে বলা হয় হান্নান। আর মান্নান এর অর্থ হচ্ছে অবিরাম দানশীল যে সত্তা, তাকে বলা হয় মান্নান। অর্থাৎ অনবরত অবিরাম ভাবে বান্দা ও বান্দিকে তিনি প্রতিদান পুরস্কার দিয়েই চলেছেন। এক সেকেন্ডের জন্য তিনি বন্ধ করেন না, তিনি দিতেই থাকেন, দিতেই থাকেন। এই জন্য মহান রব্বুল আলামিনকে বলা হয় মান্নান। প্রিয় দর্শক, ইয়া হান্নান ইয়া মান্নান, এত বড় শক্তিশালী জিকির, এত বড় পাওয়ারফুল জিকির, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই জিকিরের খাসিয়াত হচ্ছে যখন কোনো বান্দা বিপদে আপদে মুসিবতে, অভাব অনটনে, অসহায় অবস্থায়, নিরুপায় হয়ে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ পাকের এই নামের জিকির করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখনই কবুল করেন এবং তখনই তার আশাকে পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, স্মরণ করলেন, আর আল্লাহ পাক সাথে সাথে তিনি সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছিলেন। এই রকম ভাবে সাথে সাথে আল্লাহ পাক বান্দার হাজত
হাজতকে, বান্দার আশাকে তিনি পূরণ করে দেন। প্রিয় দর্শক, ইয়া হান্নান ইয়া মান্নান, এই অসাধারণ জিকিরটির আরেকটি বড় খাসিয়াত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনা চাওয়াতেই তিনি দান করে দেন, তার সকল হাজতকে তিনি পূরণ করে দেন। শুধু সে ইয়া হান্নান ইয়া মান্নান পড়বে, জিকির করবে, আর ওদিকে আল্লাহ পাক তার সকল হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেন। যেমন আল্লাহ পাক পূরণ করেছিলেন তিনার ওই এক নবীকে, বিনা চাওয়াতে আল্লাহ পাক অঢেল দিয়েছিলেন। সেই নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। অনেক কষ্ট সহ্য করার পর 18 বছর পর আল্লাহ পাকের কাছে তিনি রোগ মুক্তির দোয়া করেছিলেন। আল্লাহ পাক রোগ হতে মুক্তি তো দিয়েছিলেনই, সাথে সাথে আল্লাহ পাক এত দৌলত, এত সম্পদ দিয়েছিলেন যে আপনি কল্পনা করতে পারবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি সুস্থতা চেয়েছিলেন, আর আল্লাহ পাক সুস্থতাও দিলেন, আবার সম্পদও দিলেন। এটাই বলা হয় বিনা চাওয়াতে দানকারী, বিনা চাওয়াতে পেয়ে যাওয়া, সব কিছু লাভ করা। বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো যে আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করুন। আঘাত করলেন, পানির ফোয়ারা ছুটল, একটি জায়গায় পানি জমা হলো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, হে আইয়ুব, এই পানিতে আপনি গোসল করুন। তিনি যখন গোসল করলেন, পানি স্পর্শ হওয়ার সাথে সাথে তিনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল, তিনার শরীর সুন্দর ও সুঠাম হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি ওই পানিতে নেমেছিলেন, তখন তিনার পায়ে কি যেন একটা শক্ত জিনিস ঠেকলো। তিনি তুললেন, দেখলেন লাল পাথর। ভালো করে দেখলেন যে সেটা লাল পাথর নয়, সেটা হচ্ছে সোনা। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই রকম কিলো কিলো সোনা তিনি একত্রিত করতে লাগলেন। আল্লাহ পাক বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে সম্পদ দেয়নি? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, অবশ্যই দিয়েছেন, কিন্তু আপনি যখন আমার বিনা চাওয়াতে দিয়েছেন এত বড় নিয়ামত, এই নিয়ামতকে আমি কেন অবজ্ঞা করব? কেন আমি নেব না? আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা স্বরূপ আপনার নিয়ামতকে সম্মান দিয়ে, গুরুত্ব দিয়ে আমি এটাকে গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আইয়ুব আলাইহিস সালামের এই উত্তর অনেক অনেক ভালো লেগেছিল। সুতরাং বিনা চাওয়াতে যেটা এসে যায়, আল্লাহ পাক যা দেন সেটা অত্যন্ত বরকতপূর্ণ এবং অনেক উপকারী। সুতরাং ইয়া হান্নান ইয়া মান্নান এমন একটা জিকির, এই জিকির শুধু আপনি করবেন, আপনি যেটা চাইবেন না আল্লাহ পাক সেটাও আপনাকে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন, তবে একটি বিষয়ে আপনাকে সাবধান হতে হবে, অর্থাৎ খারাপ উদ্দেশ্য নিয়ে, মন্দ উদ্দেশ্য নিয়ে আপনি করবেন না। অর্থাৎ ধন সম্পদ আল্লাহ পাকের নিষিদ্ধ জায়গায় আপনি খরচ করবেন, অথবা আল্লাহ পাক যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজে আপনি টাকা খরচ করবেন। আপনার অনেক টাকা ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে, খরচ করার ইচ্ছা রয়েছে, এই উদ্দেশ্যে আপনি যদি এই জিকিরটি করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে প্রত্যাখ্যান করবেন, তিনি কবুল করবেন না। এই জন্য আপনি ধন সম্পদ লাভের উদ্দেশ্যে, জীবনের সচ্ছলতা, তাঙ্গি সংকীর্ণতা এবং অভাবের কষ্ট হতে মুক্তির উদ্দেশ্যে আপনি পড়বেন, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। মনে রাখবেন, কখনোই এই চিন্তা, এই ভাবনা
নিয়ে আসবেন না যে আল্লাহ পাক যে সম্পদ আমাকে দেবেন সেটা আমি আল্লাহ পাকের নিষিদ্ধ জায়গায় খরচ করব। এমন ধ্যান ধারণা কখনোই নিয়ে আসবেন না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খেয়ালে রাখবেন, এই জিকির করার পর তাড়াহুড়ো করবেন না। এর মতলব আপনি বেসবর হবেন না। আল্লাহ পাক কেন আমাকে এখনো দিলেন না? আমি কেন লাভ করলাম না? আমি তো সঠিকভাবে আমলটি করেছি। এই রকমভাবে আপনি তাড়াহুড়ো করবেন না। আল্লাহ পাক অবশ্যই দেবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনি জিকিরটি করেছেন অবশ্যই দেবেন। সঠিক সময়ে আপনি তা পাবেন। আল্লাহ পাক আপনাকে কখনোই বঞ্চিত করবে না, মাহরুম করবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সঠিক নিয়মে এই জিকিরটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, অজু না থাকলে আপনি সুন্দর করে অজু করে নেবেন, আর অজু থাকলে অজু করতে হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে এই জিকিরটি আপনি অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। জিন্দেগির সমস্ত ভুল ত্রুটির ওপর, গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই ৩ বার হয়ে গেলে আপনি ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম পড়বেন। যদি আপনি দরুদ ইব্রাহিম না পড়েন তাহলে আপনার জানা যে কোনো একটি দরুদ আপনি পড়ে নেবেন, তবে মোহাব্বতের সহিত মাত্র ৩ বার পড়বেন। ৩ বার হয়ে গেলে গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হয়ে নিজের মন মানসিকতা, ধ্যান ধারণা আল্লাহ পাকের দিকে করবেন। নিজের আমলের উপরে বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন, আল্লাহ পাকের উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন যে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, তিনি আমাকে প্রত্যাখ্যান করবেন না। কেননা তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমার প্রতিপালক। এই রকম বিশ্বাস ও ইয়াকিন নিয়ে আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, ইয়া হান্নান ইয়া মান্নান এইভাবে করে আপনি ৩১৩ বার পড়বেন। ইয়া হান্নান ইয়া মান্নান বিরতিহীনভাবে ৩১৩ বার পড়বেন। কম যেন না হয়, বেশি হলে সমস্যা নেই, যেন ৩১৩ বারের কম না হয়। প্রিয় দর্শক, এইভাবে করে বিরতিহীনভাবে আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। বিনা চাওয়াতে আল্লাহ পাক আপনাকে এত দেবেন, আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে আপনি বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুন্দর জিকিরটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। যাবতীয় খারাপি, অমঙ্গল, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত সকল খারাপি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখেন, হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক জাহান্নাম হতে মুক্তি, জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।